আসামি আমাদের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তো অবশেষে গত 3 দিন আগে এই আসামিকে আমাদের রাজু মামা গ্রেফতার করতে সক্ষম হয়। ওই যে ছাড়া পাইছে আর দৌড়। যে সুন্দরী ময়না মাদিটা এই মাদিটাকে আমরা বের করে দিয়েছি থর থেকে। একটা কাজ করা মাদি, আমরা আমাদের কাজ করা মাদিকে খুব দ্রুত সময়ের মধ্যে থরে দিয়ে দেবো। 3টা হাড্ডি লাইনের কবুতর আছে আমাদের ডিউ ভাইয়ের। নরটা কিন্তু গোল মাথা, মাদিরা কিন্তু লম্বা শেপের কবুতর। আমি কিন্তু পেয়ারগুলা করি এইভাবে। মাশাআল্লাহ, দেখেন বাচ্চা দেখছেন, একটা বাচ্চা ছোট, একটা বাচ্চা বড় হয়েছে। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। 1 সপ্তাহ আগে একটা ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম ধাপির দরজা খোলা থাকার কারণে আমাদের নতুন সংগ্রহ করা যে কবুতরগুলো ছিল এই কবুতরগুলো সব উড়ে চলে গেছে। এই হইতেছে সেই আসামি, যেই আসামি আমাদের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তো অবশেষে গত 3 দিন আগে এই আসামিকে আমাদের রাজু মামা গ্রেফতার করতে সক্ষম হয়। এই কবুতরটা কিন্তু দেখতে অনেক সুন্দর, কিন্তু এই কবুতরটা মানে এত শিয়ান কবুতর, মানে যেটাকে আমি বলি হারামি কবুতর। কারণ এই কবুতরটা ওই যে ছাড়া পাইছে আর দৌড়। আপনার রাজু মামা বাসা গেছে 5 মিনিটও লাগেনি আমার বাসা থেকে। তো এই নিয়ম হচ্ছে এই কবুতরগুলোকে পাখা কেটে তারপর পোষ বানানো। আসামি আপনার আমাদের বাসা থেকে পালিয়ে যাওয়ার পরে এটা রাজু মামার বাসায় যে আশ্রয় নেয়। তো রাজু মামা আগে যেই ছাদে কবুতর পালতো ওই ছাদে এখন রাজু মামা কোনো ধাপি নাই, কারণ রাজু মামা ওনার কবুতর পালার ছাদ চেঞ্জ করেছে। তো যেই কারণে ওই ছাদে কোনো কবুতরই নাই। তো এই কবুতরটা আমাদের ধাপি থেকে বের হয়ে ডাইরেক্ট রাজু মামা বাসায় চলে গেছে। তো রাজু মামাকে আমি ফোন দেওয়ার পর রাজু মামা বললো যে কবুতরটা আসছে। তো তারপরে এই কবুতরটা 2 দিন এদিক সেদিক ঘোরাফেরা করে, তো কোথাও নামে নাই। তো সর্বশেষ রাজু মামার যে পাশের বিল্ডিংটা আছে ছাদ, তো ওইখানে যে এই কবুতরটা আশ্রয় নেয়। সুমন ভাই তারপর এই কবুতরটাকে ধরে পাখা বেঁধে দেয় এই যে। তো তারপর রাজু আমাকে ফোন দিয়ে বলে তোমার কবুতরটা আমি ধরছি, আইসা নিয়ে যাও। তো তারপর আমরা এই কবুতরটা নিয়ে আসি। তো এখন আমি আপনাদের এই কবুতরটা হাতে নিয়ে দেখাই। হাতে এখন যে কবুতরটা এটা হইতেছে একটা বুদাপেস্ট কবুতর। তো এগুলো হচ্ছে হাই ফ্লেয়ার কবুতর, তবে বাংলাদেশে বর্তমানে বুদাপেস্ট কবুতরে পাল্লায় আসার রেকর্ড আছে। এই কবুতরটা যে গায়ের রংটা এটা কিন্তু একটা ডিজেল কালার। এই কবুতরটা দেখতে খুবই সুন্দর, এই দেখেন। আর এই কবুতরটা যে এত দ্রুত চলে যাবে রাজু মামার বাসায় আমি ভাবতেও পারিনি। তো এই কবুতরের সাথে আমরা এখন রিসেন্ট একটা মাদি নিয়ে আসছি, বাগামাদি। তো বাগামাদিটা এই কবুতরের সাথে পেয়ার করব। তো পেয়ার করে আমরা এক্সপেরিমেন্ট হিসেবে দেখবো যে এই কবুতরগুলো থেকে কি ধরনের বাচ্চা বের হয়। ওই যে নরের সাথে আমরা একটা মাদি এখন দিয়ে দিলাম। মাদিটা হচ্ছে সিলভার লাইনের বাঘা কবুতর, মানে এই কবুতরের ব্লাড লাইনের মধ্যে বাঘা কবুতরের ব্লাড আছে, হালকা সিলভার কবুতরের ব্লাড আছে। তো যেই কারণে আমি চিন্তা করলাম যে যেহেতু আমরা এই নরের মতো বুদাপেস্ট মাদি পাচ্ছি না, সেহেতু আমি চিন্তা করলাম যে বাঘামাদির সাথে আমরা ক্রস দিই। ক্রস দিলে হয়তো দেখা গেছে কি এদের বাচ্চা কাচ্চা একটা মিডিয়াম কোনো একটা পর্যায়ে আসবে। যেমন এই যে বুদাপেস্ট কবুতর হচ্ছে ছোট্ট কবুতর আর মাদিরা হচ্ছে বড় কবুতর। তো এই দুইটার কম্বিনেশনে আমি মনে করি যে এদের বাচ্চা কাচ্চাগুলো মোটামুটি আরেকটু হেলদি হবে, দেখতে সুন্দর হবে। এই কারণে চিন্তা করে আপনার এই দুইটা কবুতর পেয়ার করলাম। আর আমি যে পেয়ার করছি এই পেয়ারটা আরেকটা জিনিস আপনাদের আমি দেখাই। দেখেন নরটা কিন্তু গোল মাথা, মাদিরা কিন্তু লম্বা শেপের কবুতর। আমি কিন্তু পেয়ারগুলো করি এইভাবে, যেমন যদি নরটা গোল মাথার হয় মাদিরা দিয়ে লম্বা শেপের, ধরেন মাদিটা গোল মাথা নরটা দিয়ে লম্বা শেপের, আমি এইভাবে পেয়ার করি। তারপর পেয়ার দেওয়ার সময় দুইটা কবুতরের মধ্যে আমি একটা জিনিস বিবেচনা করি যে কার মধ্যে কি ত্রুটি আছে। যেমন এই মাদির মধ্যে একটা ত্রুটি আছে, সেটা হচ্ছে মাদিটার হোমিংটা কম, ফ্লাইং আছে, ওর পাখা ভালো, ওর বডি স্ট্রাকচার ভালো, শুধু এই কবুতরটার মধ্যে হোমিংটা কম। তো যেহেতু এই কবুতরের মধ্যে হোমিং কম এবং এই বুদাপেস্ট কবুতরটার মধ্যে ফ্লাই আছে, প্লাস এই বুদাপেস্ট কবুতরের মধ্যে হোমিং ভালো আছে। আমি কিভাবে বুঝলাম? কারণ এই কবুতরটা ও যেদিন ছুটে যায় আমি ওই দিন আপনাদের বলছি যে আমার বিশ্বাস যে ও রাজু মামা বাসায় চলে গেছে। তো দেখেন এইখান থেকে ছুটলো আর রাজু মামা বাসায় চলে গেল 4-5 মিনিটের মধ্যে। তো এই কারণে ভাবলাম যে এই কবুতরের মধ্যে হোমিংটা অনেক বেশি আছে, এই কারণে চিন্তা করলাম যে দুটা কবুতর আমরা পেয়ার দিয়ে দিই। তো যেহেতু এই কবুতর দুটো আমরা পেয়ার দিয়ে দিয়েছি, এখন আমরা দেখবো পরবর্তীতে এই পেয়ার থেকে কি কালার বাচ্চা হয়। এই নটটা যদি আবারও ছাড়া পায় আমি শিওর যে আমাদের বাসা থেকে এই নটটা আবার চলে যাবে। তো যেহেতু চলে যাবে তার মানে এই কবুতর এখন আমরা পাখা কেটে দেবো। পাখা কেটে দিলে এই কবুতরটা যেতে পারবে না। পরে এখন আপনাদের আমি আমাদের ধাপড়ি মাদি কবুতরগুলো দেখাই। তো আমাদের এইখানে থর থেকে অনেকগুলো মাদি কবুতর আমরা বের করে দিয়েছি। যেমন এই যে সুন্দরী ময়না মাদিটা এই মাদিটাকে আমরা বের করে দিয়েছি থর থেকে। তারপরে এই যে একটা সুন্দরী মাদি কালো গলা লাইনের কবুতর, এটাকে বের করে দিয়েছি। তারপরে এই যে আমাদের পদ্মার ওই পার থেকে আসা কোবরা মাদি, এটাকে বের করে দিয়েছি। তারপরে এই যে এইখানে একটা খয়রা গলা মাদি আছে কালো গলা, এই যে এটাকে বের করে দিয়েছি। তারপরে এর যে মাটা বাইরে আছে ওটাকেও বের করে দিয়েছি আমরা। 3টা হাড্ডি লাইনের কবুতর আছে আমাদের ডিউ ভাইয়ের। তো এই মাদিগুলোকে এখন আমরা জোড়া দেইনি। এই কবুতরগুলোকে ডিউ ভাই হাড্ডি কবুতর নামে ডাকতো আর কি। তো মূলত এই কবুতরগুলোর ব্লাড লাইনের মধ্যে আর্মি কবুতরের ব্লাড আছে। আর এই কবুতরগুলো হারামি জাতের কবুতর।
মানে এই কবুতরগুলো যে ছাড়া পায় আমার এখান থেকে 100% চলে যাবে এই কবুতরগুলা। মানে এই কবুতরগুলোর হোমিং অনেক ভালো। এই যে আমাদের একটা কাজ করা মাদি, আমরা আমাদের কাজ করা মাদিকে খুব দ্রুত সময়ের মধ্যে ধরে দিয়ে দেবো। এই মাদিটা রেস্ট কমপ্লিট। আরেকটা কাজ করা মাদি, ওইটার বাচ্চা আমাদের পদ্মার উপর থেকে আসা। লাল যে গোল্লা কবুতর, এটা রাখছি মূলত শখে পালার জন্য। তো আমরা এই কালার নর খুঁজে পাচ্ছি না, আমরা যদি এই কালারটা নর পাই কোথাও খুব দ্রুত কালেক্ট করে নিয়ে আসবো। আর এইখানে যে কবুতরগুলা সবগুলো হচ্ছে মাদি কবুতর। এখানে যে কবুতরগুলো এগুলো হচ্ছে সবগুলো নর কবুতর। তারপরে যে আমাদের কোবরা কবুতর থেকে এই বছর একটা লাল বাচ্চা হয়েছে, দেখেন বাচ্চাটা কত সুন্দর। এই যে দেখেন, মানে ওর পুরা বডির কালারটা লাল হয়েছে, এটাকে অনেকে লাল প্লেন কবুতর বলে। তারপরে যে আমাদের একটা কোবরা বাচ্চা, এই যে তারপরে যে আরো বাচ্চা আছে। তো গতকালকে আমাদের এই বাচ্চাটা হারাই গেছিল। এই বাচ্চাটা সুপার টিপে উঠতেছিল, তো হঠাৎ করে বাজে আক্রমণ করার পরে দেখি যে সন্ধ্যাবেলা এই বাচ্চাটা নেই। তো এই বাচ্চাটা সকালে আসছে, আসার পরে দেখি একটু দুর্বল, এই কারণে লক করে রাখছি। তারপরে যে আমাদের কোবরা লাইনের একটা কবুতর, এটাকে আমরা ক্যাপ্টেন বলে ডাকি এই কবুতরটাকে। তারপর এই যে একটা কোবরা কবুতর, এই যে তারপরে এই যে একটা কোবরা কবুতর। তো এই যে আমাদের এখানে কাজ করা নর আছে না, ডাকতেছে, কাজ করা নরটা আমরা অবশ্যই সেল করে ফেলছি। এই কবুতরটা এক ভাই নিয়েছে, এই কবুতরটা মুন্সিগঞ্জের ওইদিকে বাসা আর কি, বিক্রমপুরের দিকে। তো তারপরে যে আমাদের জিরাওয়ালা দুটা নর আছে, আর্মি একটা নর। তবে এইটা হইতেছে র একবারে কবুতর, আর এটা হইতেছে আপনার ফেটা কবুতর। এটা আবুদাবেশ কবুতরটাকে থরে দিয়ে দিয়েছে, দেখেন নরটা মাদিরাকে মারতেছে যে। তো দেখি এদের ঘর থেকে বাচ্চা কাচ্চা কিরকম হয়। তারপরে যে নিচে একটা নর আছে, এই যে এর নিচে বাচ্চা আছে দুইটা, বাচ্চাদের মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে এখানে একবার হুমা কবুতর আছে, রেসার হুমা। তো এদের আজকে বাচ্চা ফুটছে, দেখি বাচ্চাগুলোর কি অবস্থা। আজকে বা কালকে মনে হয় বাচ্চা ফুটছে। তো মাশাআল্লাহ দেখেন বাচ্চা, দেখছেন একটা বাচ্চা ছোট, একটা বাচ্চা বড় হয়েছে। তার কারণ হচ্ছে যে একটা ডিম আগে আর একটা ডিম পরে পারছে। তারপরে যে এখানে আছে আমাদের এক পেয়ার রেড চেকার কবুতর, এই যে তো এই পেয়ারটাও ডিম নিয়ে বসছে। তারপরে যে এইখানে আছে আমাদের এক পেয়ার নেভি কবুতর, এই দুটা ডিম নিয়ে বসছে। আমাদের এইখানে কোবরা একটা পেয়ার, এদের নিচে বাচ্চা আছে দুইটা, বাচ্চা দিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। তো এই হচ্ছে আমাদের কবুতরের বর্তমান অবস্থা। তো যেই কবুতরটা হারাই গেছিল, এই কবুতরটা পেয়ে আমি অনেক খুশি। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।